নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। আবারও শিরোনামে বলিউড অভিনেতা সালমান খান। তার বান্দ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে এলো। শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 41 বছর বয়সী ওই কনস্টেবল। মৃত পুলিশ কর্মীর নাম গণেশ রায়তে। তিনি মুম্বাই পুলিশের LA-4 ইউনিটে কর্মরত ছিলেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় 6টা নাগাদ কর্তব্যরত অবস্থাতেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য ভাবা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ক্রিকেটের ময়দান হোক বা দর্শকের ভরা প্রেক্ষাগৃহে মঞ্চে সঞ্চালনার দায়িত্ব সবেতেই স্বতন্ত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যাট হাতে যেমন ময়দানে প্রতিপক্ষকে প্রতিহত করতে তিনি তৎপর, তেমনি রিয়ালিটি শোয়ের মঞ্চে বলে বলে গুগলি ছুটতেও তিনি ততটাই পারদর্শী। সেই পরিপ্রেক্ষিতেই সৌরভ সঞ্চালিত বাংলা বিগ বস দেখার জন্য মুখিয়ে রয়েছে বঙ্গবাসী। শুক্রবার রিয়ালিটি শোয়ের দিনক্ষণ জানানোর আগে প্রতিযোগীদের কড়া সতর্কবাণী দিলেন সৌরভ। তিনি বললেন, জীবনে সবথেকে বড় লড়াইগুলো শুধু জেতার জন্য হয় না, বরং চারপাশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কিভাবে সাড়া দিচ্ছেন সেটাই আসল। বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার হয়েছে মিঠুন চক্রবর্তীর। হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর। হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল সফল অস্ত্রোপচারের কথা। শুক্রবার সকালে তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন, সে কথা জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতেই হাসপাতালে তাকে দেখতে পৌঁছন অভিনেতা তথা সাংসদ দেব। আপাতত মিঠুন চক্রবর্তী তাড়াতাড়ি সেরে ওঠার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। একদিকে শ্যামপ্তি মধুলির সঙ্গে দাম্পত্যে ভাঙন, অন্যদিকে প্রতিজ্ঞা ধারাবাহিকের নায়িকার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন। অন্তঃপর বিয়ে ভাঙার জন্য রণজয়কেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বৃহস্পতিবার রাতে কার্যত ডিভোর্স চর্চা নিয়ে মুখ খুলতে তিনি বাধ্য হন। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন রণজয় বিষ্ণু। একটি শট দেওয়ার পর পরিচালকের নির্দেশ মতো মেকআপ রুমে ফিরে যাচ্ছিলেন। তখন লিফটে ওঠার আগ মুহূর্তেই মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর ঘটনাস্থলে উপস্থিত কলাকুশলীরা তড়িঘড়ি তাকে বসিয়ে জল দেন। মেকআপ রুমে কিছুক্ষণ বিশ্রামও নেন। আপাতত অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ধারাবাহিক নির্মাতাদের তরফে। কঠিন সময় পেরিয়ে এবার শুক্রবার আংটি বদল করলেন অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী। হিরালালের প্রিমিয়ারে অনুভবের সঙ্গে আলাপ অনুষ্কার। তবে কুড়ার কয়েক বছর আর 5টা বন্ধুর মতো সম্পর্ক থাকলেও পরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কে ভুল বোঝাবুঝিও হয়েছিল। একসময় একে অপরকে এড়িয়ে যেতেন, পরবর্তীতে এক বিজ্ঞাপনী শুটিংয়ে গিয়ে সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন তারা। তবে অনুভব অনুষ্কার সম্পর্ক মোড় নেয় 2022 সালের শেষের দিকে। এবার সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী। শুক্রবার নিউ টাউনে এক অভিজাত হোটেলে পরিবার পরিজনদের সাক্ষী রেখে বাগদান সারেন অনুভব অনুষ্কা। অনুভব জানান, আগামী বছর তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে। অনেকদিন ধরেই জল্পনা চলছে অভিনেতা হর্ষবর্ধন রানে এবং অভিনেত্রী সঞ্জিদা শেখ নাকি সম্পর্কে রয়েছেন। যদিও দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি, তবে জল্পনা থামানোর চেষ্টাও করেননি। কিছুদিন আগে তাদের জঙ্গল সফরের আলাদা আলাদা ছবি দেখে অনুরাগীদের সন্দেহ জোরালো হয়েছিল। সম্প্রতি পুনের এক রিসর্টে কাটানোর সময়ের একাধিক ছবি পোস্ট করেন হর্ষবর্ধন। বর্ষার ছুটিতে প্রকৃতির মাঝেই সময় কাটাতে দেখা যায় তাদের।
এর আগেও সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে তাদের সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল। এবার পোস্ট করা ছবি দেখে অনুরাগীদের অনুমান, পরোক্ষভাবে জল্পনায় শিলমোহরি দিচ্ছেন হর্ষবর্ধন এবং সঞ্জিতা। তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।